আপনি নাই মানতে পারেন। হযরত পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার তাফসীরে বলছেন, আম্মা জান হালিমা বলছে 13 দিন বয়সে আমি যখন কামলিওয়ালা রাসূলকে মক্কার জমিন থেকে তায়েফে নিয়ে গেছি, যতদিন রাসূল আমার ঘরে ছিলেন আমার চেরাগ জ্বালানোর দরকার হয় নাই। কেন? যেখানে অন্ধকার সেখানে নবীর শরীর মুবারক থেকে নূর বের হয়ে লাইটের চেয়েও আরো বেশি আলো হয়ে গেছে। এটা আমি বলি না, হযরত পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। আমি বললে আপনি গালি দিতেন, অসুবিধা নাই। মুফাসসিরিনে কারাম বলছেন, মা হালিমা বলছেন, আমি জীবনে কোনোদিন লাইট জ্বালাই যতদিন রাসূল ছিলেন, যেখানে অন্ধকার সেখানে শুধু নবীকে দাঁড় করাই দিছি, নূরে আলোকিত হয়ে গেছে। এটার নাম রাহমাতুল লিল আলামিন। তা আম্মা জান আয়েশা বলছেন, সৌন্দর্য দেখতে চাও নবীর? আমরা বলি হ্যাঁ দেখতে চাই। সে ইউসুফ নাকি বড় সুন্দর ছিল? আমরা বলি হ্যাঁ ইউসুফ এত সুন্দর ছিল, ইউসুফকে মিশরের সুন্দরী রমণীরা যখন তাকিয়েছে তখন একদিকে ইউসুফের চেহারা, অন্যদিকে হাতে কমলা অথবা লেবু নিয়ে ছুরি নিয়ে বসে আছে। ইউসুফের সৌন্দর্যের ঝলক দেখে মিশরের নারীরা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, কিন্তু বুঝতেও পারে নাই। আম্মা জান আয়েশা বলছে, ওই মিশরের রমণী যারা ইউসুফকে দেখে কমলা কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, আমি আয়েশা কামলিওয়ালার যে সৌন্দর্য দেখেছি, ওই সৌন্দর্য যদি মিশরের রমণীরা দেখতো, হাত নয় গলার গর্দান পর্যন্ত কেটে ফেলতো। এটার নাম রাহমাতুল লিল। এখন সাহাবায়ে কেরাম বললেন, ওই আমাদের মা আম্মা জান আয়েশা বললেন, রাসূল তো বাহিরে, আজকে রাসূলের কাছে আসি নাই। কার কাছে আসছেন? আপনি ফকিহাল উম্মাহ, আপনি উম্মতের ফকিহ, আলেমা, মুহাদ্দিসা আজম, আপনার কাছে এসেছি। আমার আম্মা জান আয়েশা বললেন, কি চাও? নবীটা কেমন? নবীর মিসাল, উদাহরণ, এক্সাম্পল আমরা পাচ্ছি না, নবীটা কেমন বলেন না। আম্মা জান আয়েশা বলে, তোমরা দিনে দেখেছো, জিহাদে দেখেছো, হয়রান হয়ে গেছো। আমি দিনেও দেখছি, জিহাদেও দেখছি, রাতেও দেখছি, কিন্তু নবীর কোন উপমা খুঁজে পাই নাই। এখন সাহাবায়ে কেরাম বলে, বলবেন তো নবীটা কেমন? তোমাদের হাতে কি কোরআন আছে? সাহাবায়ে কেরাম বলে আছে। দামি না অদামি? বললেন বেশি দামি। কোরআনের কোন উপমা আছে? সাহাবায়ে কেরাম বলে কোরআনের কোন উপমা নাই। আপনি কোরআনের কোন মিসাল দিতে পারবেন না। যেমন আল্লাহ হচ্ছে স্রষ্টা, খালেক, মাবুদ, আমরা হচ্ছি সৃষ্টি। তাহলে পৃথিবীতে দুই ভাগ করে ফেলবেন, আলামিনে দুই ভাগ করে ফেলবেন। একটার নাম সৃষ্টি, আরেকটার নাম স্রষ্টা। একটার নাম মাখলুক, আরেকটার নাম খালেক। একটার নাম আব, আরেকটার নাম মাবুদ। এই সারা আর কিছুই নেই। আসমান মাখলুক, জমিন মাখলুক, সমুদ্র মাখলুক, যা দেখা যায় দেখা যায় না সবগুলো মাখলুক। মাখলুক যারা যিনি আছে উনি লা ইলাহা ইল্লাল্লাহ, উনি মাবুদ। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ মাবুদ, আমরা সব মাখলুক। সন্দেহ আছে? মোবাইল মাখলুক, ক্যামেরা মাখলুক, স্ট্যান্ড মাখলুক, ব্যাগ মাখলুক, স্টেজ মাখলুক, চেয়ার মাখলুক, মাইক মাখলুক, আমরা মাখলুক। এখন বলেন কোরআন কি? কোরআন কি মাখলুক বলতে পারবেন? তাহলে মাখলুক না হলে কি হবে? আল্লাহ বলবেন? খালেক বললে ঈমান চলে যাবে, মাখলুক বললে ঈমান চলে যাবে না। আল্লাহ বলতে পারবেন না, বান্দা বলতে পারবেন না, সৃষ্টি বলতে পারবেন। পৃথিবীতে শুধু একটা জিনিস আছে যাকে আল্লাহও বলা যায় না, যাকে সৃষ্টিও বলা যায়। তো কি বলবেন? বলবেন সিফাতুল্লাহ। বলবেন কি? সিফাতুল্লাহ। দেখেন মাঝখানে রাখছে আল্লাহ কোরআনকে। কেন? সৃষ্টি বললে মিসাল হবে, স্রষ্টা তো বলা যাবে না। আল্লাহ মাঝখানে রাখলেন সিফাতুল্লাহ। আম্মা জান আয়েশা বলে কোরআন আছে, সবাই বললেন আছে। কোরআনের কোন মিসাল আছে? সবাই বললেন নাই। তখন আম্মা জান আয়েশা বলে, কোরআন কি হাঁটে? সবাই বললেন না। কোরআন কি বসে? সবাই বললেন না। কোরআন কি কথা বলে? সবাই বললেন না। কোরআন কি হাসে? সবাই বললেন না। কোরআন কি কাঁদে? সবাই বললেন না। আম্মা জান আয়েশা বলছে, খুলুকুল
কোরআন, এই লিখিত কোরআনের জীবন্ত কোরআনের নাম রহমতুল লিল আলামিন। জীবন্ত কোরআনের নাম কি? তাহলে এখন আসেন বিজ্ঞানকে নিয়ে আমি কথা বলি, যেটা নিয়ে কথা বলছিলাম। সময় যেহেতু কম, কথা একটু স্পিডে বলতে হবে, কারণ কথা হবে বেশি, সময় নিব কম। কথা বোঝা যায়? বুঝতেছেন আপনারা? কোনো ঝামেলা তো হচ্ছে না? সিটিং কম করিব না? আচ্ছা ঠিক আছে, না কম বললে হইবে না, অসুবিধা নাই। আমি দূরের মানুষ ন, ওনার হাসর মানুষ, অসুবিধার জন্য এটা আত্মীয় স্বজন তো আছে, সমস্যা নেই। তো সুতরাং আপনার বুঝতেছেন কথা, ঝামেলা তো হচ্ছে না। এখন গভীর হলে এখন রসুল হচ্ছে প্র্যাকটিক্যাল, কোরআন হচ্ছে লিখিত। লিখিত কথা ঠিক নেই। এখন আসেন, আমার কোরআন কিসের দাওয়াত দেয়? আল্লাহর দাওয়াত দেয়। আমার কোরআন কিসের দাওয়াত দেয়? রিসালাতের দাওয়াত দেয়। আমার কোরআন কিসের দাওয়াত দেয়? ইবাদতের দাওয়াত দেয়। কথা ঠিক না? 40 বছর যখন রাসূল কাটালেন, গারে হেরা থেকে নামলেন, সর্বপ্রথম আল্লাহ এক বলে নাই, আনা রাসূলুল্লাহ বলে নাই, ইন্নাহু লাকুরআনুন কারীম বলে নাই, আকিমুস সালাহ বলে নাই, ওয়া আতুজ যাকাত বলে নাই। আমার নবী সর্বপ্রথম বলেছে ইকরা ইকরা ইকরা, পড়ো পড়ো। কেন? কোন ধর্ম পড়ার কথা বলে নাই, একমাত্র ইসলাম সর্বপ্রথম পড়ার কথা বলেছে। কেন? মূর্খতার নাম ইসলাম নয়, নিরক্ষতার নাম ইসলাম নয়, অজানার নাম ইসলাম নয়। কামলিওয়ালা বলে বুইস্তু মুআল্লিমান মুআল্লিমান, আমি শিখে মাস্টার হয়ে, শিক্ষক হয়ে এই জমিনে এসেছি অশিক্ষিত মানুষকে বিজ্ঞানী শিক্ষিত বানানোর জন্য। বিজ্ঞানী শিক্ষিত বানানোর জন্য কি করছি? এসেছি। ইকরা সর্বপ্রথম শব্দ কি? পর। পর পর মানে বিজ্ঞানের দুয়ার খুলেছে, পর মানে বিজ্ঞানের পাতা খুলেছে, পর মানে যখন সায়েন্স নামের সায়েন্স শব্দ আওয়াজ হয় নাই, তখন রহমতুল লিল আলামিন ইকরার মাধ্যমে সবার দ্বার উন্মুক্ত করে দিয়েছে। এখন আসেন, এটা কি মাস শুরু হয়েছে আজকে? শাবান। কি মাস? এর আগের মাস কি মাস? রজব। রজব মাসকে আমরা কিসের মাস বলি? মেরাজের মাস বলি। কথা ঠিক না? কিসের মাস? মেরাজ মানে কি? মেরাজ মানে ঊর্ধ্বগমন। কি গমন? আল ইসরা ওয়াল মেরাজ মানে উপরে যাওয়া। তো আমার রাসূল যখন যাচ্ছে, তখন কি বিমান ছিল? হেলিকপ্টার ছিল? রকেট ছিল? লাইট বিদ্যুৎ ছিল? বিদ্যুৎ তো কল্পনাই করতে পারে নাই। বিদ্যুৎ কি করতে পারে নাই? কল্পনা। তখন নাম হয়েছে বুরাক। বুরাক মানে বারকন। বারকন মানে কি? বিদ্যুৎ। বিদ্যুৎ। তা আমার রাসূল যখন বিজ্ঞান নামের বিজ্ঞান নাই, যখন মেথোডোলজি নামের কোন মেথড নাই, যখন সায়েন্স নামের কোন চ্যাপ্টার নাই, তখন কামলিওয়ালা আপনাদেরকে জানিয়েছেন বুরাক মানে লাইটের সেকেন্ডে গতি যতটুকু হয়, এর চেয়ে তোমার বাহনের গতি যদি বেশি হয়, তুমি ঊর্ধ্বগমন করতে পারবে। এটা রহমতুল লিল আলামিন বলছে। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। রাসূল মেরাজে গেলেন। কোথায় গেলেন? মেরাজে। যাবেন কোথায়? উপরে। মেরাজ মানে কোথায়? আমার আল্লাহ এখানে 3টা লেভেল মেইনটেইন করেছে। কত লেভেল? 3টা স্টেপ মেইনটেইন করেছে। 1 নাম্বার, মক্কার হেরেম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা, এটা 1 নম্বর লেভেল। 2 নম্বর লেভেল মেইনটেইন করছে মসজিদ আকসা থেকে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর। এরপরে লেভেল মেইনটেইন করছে বাইতুল মামুর থেকে কাবা কাউসাইন তথা লামাকান। স্টেপ কয়টা হইল? 3টা। তো আল্লাহ চাইলে যাবেন কোথায়? মেরাজে। সেখানে ফিলিস্তিনে যাওয়ার কোনো দরকার আছে? আপনার বিবেক কি বলে? যাবেন কোথায়? মেরাজ উপরে উঠবে, সেখান তো ফিলিস্তিনের কোন দরকার? তো আল্লাহ মাঝখানে মক্কা টু ফিলিস্তিন কেন সফর দিলেন? এই সফর না দিলেও তো চলতো, কারণ যাবেন কোথায়? মেরাজে। মেরাজে আল্লাহর সাথে দিদারে যাবেন, হাবিব মাহবুবের এক প্রেমের লীলা খেলা মিলিত হবেন। ওয়ান নাজমি ইযা হাওয়াতে যাবেন। যখন যাবেন মেরাজে, যেমন আমি আসবো হাটাজারি, কোথায় আসবো? আমাকে কি ফটিকছড়ি যাওয়ার দরকার আছে? কোনো দরকার আছে? নাই। আমি ডাইরেক্ট ঢুকবো কোথায়?
হাটাজারি। এখন যদি আমি আমার ভাই যোগাযোগ করতেন কতটুকু, আমি বললাম ফটিকছড়ি থেকে আসতেছি, উনি বলবে কিরে ভাই তোমার বাড়ি অক্সিজেন, তুমি ফটিকছড়ি গেলা কেন? আমি বললাম না, মেনটেন করছি, হাটাজারিতে আসার জন্য কোথায় গেছি, ফটিকছড়ি। তখন উনি বিরক্ত হবে না? কিন্তু দাওয়াত দিলে হাটাজারি, উনি চলে গেলে কোথায়? এতগুলো যাওয়ার দরকার কি? উনি তো অক্সিজেন থেকে 10 মিনিটে কোথায় আসতে পারছে, হাটাজারি। উনি ফটিকছড়ি গিয়ে আর 1 ঘন্টা কি করলো, সময় নষ্ট করলো। এটা হবে না? যাবেন কামলিওয়ালা কোথায়? মেরাজে, উর্দু মনে। কিন্তু আল্লাহ বলে হাবিব সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আগে আপনি মসজিদে হেরাম থেকে বুরাক নিয়ে মসজিদে আকসায় যান, তারপর লিনুরিয়াহু মিন আয়াতিনা, আপনাকে আমার যত আয়াত আছে, নিদর্শন আছে, জান্নাত জাহান্নাম, গ্রহ উপগ্রহ গ্যালাক্সি সবগুলো দেখাবো। এরপর ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যখন সব দেখা হয়ে যাবে, ইন্নাহু তিনি আল্লাহ, হুয়া তিনি রাসূল, আস-সামিউল বাসীর, আল্লাহ এবং রাসূলের এমন দিদার হয়ে যাবে, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে, একজন আরেকজনের কথা শুনতে থাকবে। তাহলে এক আয়াতের লেভেল কয়টা দিচ্ছে? 3টা। এখন আসেন ফিলোসফি, দার্শনিক ভাবে যদি আপনি ভাবতে যান, এখানে মসজিদে হেরেম থেকে মসজিদে আকসায় যাওয়ার কোন যুক্তিযুক্ত মানে না, আমার দৃষ্টিতে মানে না। এখন গেলেন কেন? তখন আমার মন বলছে, তখন সায়েন্স ছিল না, বিজ্ঞান ছিল না। তখন বিজ্ঞান যেহেতু ছিল না, তখন মানুষ চাঁদ সম্পর্কে জানে না, মানুষ রকেট সম্পর্কে জানে না, মানুষ গ্রহ উপগ্রহ গ্যালাক্সি সম্পর্কে জানে না। তো রাসূল যদি বলে আমি মক্কা থেকে ডাইরেক্ট উপরে উঠে গেছি, প্রশ্ন করার কোনো সুযোগ নাই, কারণ ওরা তো জানে না উপরে কি আছে কি নাই। তো কামলিওয়ালার আগে বলে মক্কা থেকে ফিলিস্তিন, যাতে মক্কার মানুষ বুঝতে পারে মক্কা থেকে ফিলিস্তিন যেতে 7 দিন লাগে, আসতে কদিন লাগে? 7 দিন লাগে, মোটে মোটে 14 দিন। মক্কার মানুষ আসমানি কি আছে না জানলেও ফিলিস্তিন সম্পর্কে বেশি জানে, কারণ ব্যবসার কারণে ওদের লেনদেন হয়, সেখানে যাওয়া আসা হয়। সুতরাং মসজিদ আকসায় দরজা কয়টা, জানালা কয়টা, লোহার রড কয়টা, ডানে কি আছে, বামে কি আছে, সামনে কি আছে, পিছনে কি আছে, এটা মক্কার মানুষ ভালো জানে। রাসূল যদি বলে উপরে উঠে গেছি, প্রশ্ন করার মতো কিছুই নাই। রাসূল যখন বলেন মক্কা থেকে ফিলিস্তিন, এরপর উঠলাম উপরে, আল্লাহ মাঝখানে দলিল দিয়ে দিয়েছে। এই মক্কার মানুষ যদি সন্দেহ লাগে, যাইতে আসতে তো 14 দিন লাগে মক্কা টু ফিলিস্তিন, সন্দেহ লাগলে উপরে কি আছে যেহেতু জানো না, মসজিদে আকসা সম্পর্কে তো জানো, আমার হাবিবকে মসজিদে আকসা নিয়ে প্রশ্ন করতে পারবে। মাঝখানে দলিল রাখছে, কি রাখছে? দলিল যেন প্রমাণ দিতে পারে যে জানালা কয়টা, দরজা কয়টা, সামনে কি আছে, পিছনে কি আছে, ডানে কি আছে, বামে কি আছে। তো মক্কার মানুষকে যখন মেরাজের কথা বলছে, ঠিক ওনারা আসমানের কথা জিজ্ঞেস করে নাই, ওনারা সর্বপ্রথম মসজিদে আকসা নিয়ে প্রশ্ন করছে। কি নিয়ে প্রশ্ন করছে? এই আল্লাহ লেভেলটা রাখছে দলিলের জন্য। কিসের জন্য? কারণ সেই সময় কি ছিল না, বিজ্ঞান ছিল না। তো সেই সময় কি মেরাজ কেউ মানতে পারছে? পারে নাই। শুধু আবু জেহেল মানে নাই তা না, শুধু আবু লাহাব মানে নাই তা না, শুধু উতবা সাইবা মানে নাই তা না। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন, ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, সকালে মুমিন ছিল, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কোরআন আছে, মিসওয়াক আছে। ওনারাও বলছেন এটা সম্ভব নয়, কারণ উপরে কোনো অক্সিজেন নাই, সেখানে মানুষের পক্ষে যাওয়া সম্ভব না। আম্মা জান আয়েশা বলছে সকালেও মুমিন ছিল, তারা বললেন আল্লাহ মানে আপনি যে নবী এটাও বিশ্বাস করে,
কোরআন যে কালামুল্লাহ এটাও বিশ্বাস করি, কবর হাসর নসর এটাও বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম এটাও বিশ্বাস করি, তাকদীর এটাও বিশ্বাস করি, কিন্তু মেরাজ মানতে পারবো না। তা আম্মা জান আয়েশা বলে এই মেরাজকে অস্বীকার করে মুরতাদ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। তখন বিজ্ঞান বলছে এই মেরাজ সত্য নয়, সত্য নয়, এটা কাল্পনিক কাহিনী। কেন? কারণ উপরে অক্সিজেন নাই, সুতরাং সেখানে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। আজকে থেকে 100 বছর আগে সর্বপ্রথম নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 মাধ্যমে যখন চাঁদ গ্রহে গেলেন, চাঁদ গ্রহ থেকে নেমে বললেন মুসলমানের নবী যদি মেরাজ না করতেন তাহলে উপরে যে গ্রহ উপগ্রহে যাওয়া যায় তা বিজ্ঞানীরা কখনো ভাবতে পারতেন না। দেখেন আমার নবী বিজ্ঞানের দুয়ার খুলে দিয়েছেন। কিসের দুয়ার? নীল আর্মস্ট্রং এর প্রথম কথা ছিল এটা যে মুসলমানের নবী যদি মেরাজ না করতেন, ঊর্ধ্বগমন না করতেন, মুসলমানের নবী যদি মেথড থিওরি যদি না দিতেন যে বিদ্যুতের গতির চেয়ে তোমার বাহকের গতি যদি কি না হয়, স্পিড না হয়, এবং মুসলমানের নবী যদি সাকুসাদার বক্ষ কি করা, ছেদন করা, এখানে অক্সিজেন স্বাস্থ্যগত যে রিপোর্ট এগুলো যদি ধারণা না দিতেন তাহলে আমরা জীবনে গ্রহে যাওয়ার সুযোগ থাকতো না। এই মুসলমানের নবী মেরাজ করে বিজ্ঞানীদের জন্য উপরের বিজ্ঞানটি খুলে দিয়েছেন। তাহলে এইটার নাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবীর মেরাজের মাধ্যমে নীল আর্মস্ট্রং চাঁদ গ্রহে গিয়ে আজকে বিজ্ঞানীদের গবেষণা কি হয়ে গেছে, উন্মুক্ত হয়ে গেছে। এখন আপনার পাশের দেশ তারাও গ্রহে যায়, এখন আমেরিকাও গ্রহে যায়, ইসরায়েলও গ্রহে যায়, কিন্তু মুসলমান যেই নবী বিজ্ঞানের দুয়ার খুলে দিয়েছে ওই নবীর উম্মত গুলো দলাদলি, ফাটাফাটি, হিংসা, মারামারির কারণে আজ চতুর্দিকে নির্যাতনের শিকার হচ্ছে। এই বিজ্ঞান আমাদের হাতে থাকার কথা ছিল। সেজন্য ইসরায়েল জিতলো কেমনে? ইসরায়েল একটা ছোট রাষ্ট্র। কি রাষ্ট্র? ছোট। ইসরায়েলের এত বেশি জনসংখ্যা নাই, শক্তিতে কয় নাম্বার? 1 নাম্বার। কেন? কারণ ইসরায়েল জাতিতে বেঈমান, জাতিতে, কিন্তু কোরআন মানার ক্ষেত্রে 1 নাম্বার। আপনি বলেন হুজুর বুঝি নাই। কারণ ইসরায়েল কোরআনের প্রথম শব্দ নিয়েছে ইকরা, ইকরা, পড়ো, পড়ো, গবেষণা করো, বিজ্ঞানী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সেনাবাহিনী হও, যোদ্ধা হও, তোমার কাছে বিশ্ব নত স্বীকার করতে কি হবে? বাধ্য হবে। সেজন্য ইসরায়েল সর্বপ্রথম পড়েছে, স্টাডি করেছে, বোমা বানিয়েছে, ক্ষেপণাস্ত্র বানিয়েছে, শক্তি জোগাড় করেছে। ডাক্তারের মধ্যে 1 নাম্বার ইসরায়েল, ইঞ্জিনিয়ারের মধ্যে 1 নাম্বার ইসরায়েল, লিডারশিপের মধ্যে 1 নাম্বার ইসরায়েল, অস্ত্র বানানোর মধ্যে 1 নাম্বার ইসরায়েল। আমেরিকায় কে বসবে না বসবে এটা সিদ্ধান্ত যে দিবে তার নাম ইসরায়েল। কেন? ইসরায়েল বিশ্বাসের দিক থেকে বেঈমান, কিন্তু কোরআন নেওয়ার ক্ষেত্রে আপনার আমার চেয়ে অনেক এগিয়ে। যখন মুসলমানের নবী বলল ইকরা, ইসরায়েল বলে ওদেরকে গ্রুপিং এ লাগায়া দাও, আর আমরা কোরআনের বিজ্ঞানটা মুখস্থ করে গ্রহ উপগ্রহে বিচরণ করে বিশ্ব শাসন করব। এখন বিশ্ব শাসন করছে, কারণ তারা নিয়ে নিয়েছে আমার কোরআন, তারা নিয়ে নিয়েছে আমার কোরআন। আমাদের মধ্যে শুধু এখন কি আছে? দাওয়াতের জন্য কোরআন পড়া হয়, গবেষণার জন্য কোরআন পড়া হয় না। এখন আসেন তাহলে সর্বপ্রথম কোরআনের আলোকে বিজ্ঞান। 1 নাম্বার বিজ্ঞান হচ্ছে এই যে উপরে আসমানে গ্রহ উপগ্রহ সেখানে যাওয়া, সেটা নিয়ে রিসার্চ করা। সর্বপ্রথম এই দ্বার উন্মুক্ত করেছেন রহমতুল লিল। এটা হয়েছে কোরআনে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখন আসেন আরেকটু বিজ্ঞানকে বুঝেন। আমাদের এই দেশে অনেকেই স্মরণীয় বরণীয় আছে না নেই? আছে। যতদিন ফেরাউনের নাম আসবে ততদিন স্মরণীয় হিসেবে আসবে না, নিন্দনীয় হিসেবে আসবে। কথা ঠিক না? যতদিন আবু জাহেলের নাম আসবে স্মরণীয় হিসেবে আসবে না, নিন্দনীয় হিসেবে আসবে। যতদিন ইয়াজিদের নাম আসবে স্মরণীয় হিসেবে আসবে না, নিন্দনীয় হিসেবে আসবে। তাহলে কারোর নাম আমরা নেই, তবে নেই ভালোবেসে নয়, ঘৃণা ভরে। কথা ঠিক না?
আবার কারোর নাম আমরা নেই শ্রদ্ধা করে। এরকম হয় কি হয় না? হয়। আমি আপনাকে এশিয়া উপমহাদেশ নিয়ে বোঝাই, বাইরের দেশে যাওয়ার দরকার নাই। আবার এটাকে রাজনৈতিক হিসেবে নিবেন না। আমার বক্তব্যটা হবে আপনাদের জন্য। বর্তমান সময় এটা আপডেট সময়, এটা গ্লোবালাইজেশন, বিশ্বায়নের সময়। এই সময়ে চ্যালেঞ্জ লাগবেন কিভাবে? চ্যালেঞ্জ হবে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলাদেশ দিন দিন নষ্টের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? শিক্ষা তো আমাদের শেষ, নষ্ট করে ফেলছে। যেমন একজন রিক্সাওয়ালা, উনি কি পড়তে পারছে? পারে নাই। একজন ভ্যান গাড়িওয়ালা পড়তে পারছে? পারে নাই। একজন কৃষক পড়ালেখা করতে পারছে? পারে নাই। একজন গার্মেন্টস শ্রমিক পড়তে পারছে? পারে নাই। একজন প্রবাসী যে তার দেশের দশের সমাজের পরিবার দায়িত্ব নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে, পড়তে পারে নাই। কেন? পরিবারের দায়িত্ব নিতে হচ্ছে। কিন্তু একজন প্রবাসী, একজন কৃষক, একজন রিক্সাওয়ালা, একজন ভ্যান গাড়িওয়ালা স্বপ্ন দেখে তার ছেলে তার মেয়ে যেন শিক্ষিত হয়। স্বপ্ন দেখে কি দেখে না? দেখে। আমার বাবা স্বপ্ন দেখে আমার ছেলেটা যেন আমাকে ডিঙ্গিয়ে যায়, স্বপ্ন দেখে না? দেখে। একজন রিক্সাওয়ালা স্বপ্ন দেখে আমার ছেলে সচিব হবে, আমার ছেলে বিসিএস ক্যাডার হবে। একজন ভ্যান গাড়িওয়ালা স্বপ্ন দেখে আমার মেয়ে ডাক্তার হবে। এরকম স্বপ্ন আছে না? নাই? আছে। তো সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য স্কুল লাগবে, কলেজ লাগবে, মাদ্রাসা লাগবে, ইউনিভার্সিটি লাগবে, সাথে সাথে বই মেলাও লাগবে। কি লাগবে? বই মেলা, যাতে করে কি শিখতে পারে? শিক্ষা শিখতে পারে। তা আমাদের বাংলাদেশে চট্টগ্রামে বই মেলা হয়, ঢাকায় কি হয়? বই মেলা হয়। তো বই মেলাতে মানুষ কি শিখতে যায়? জ্ঞান বিজ্ঞানের বই শিখতে চায়, সায়েন্সের, কমার্সের, আর্টসের, গদ্য পদ্য অজানা বিষয় শিখতে চায়। কিন্তু এইবারের বই মেলা দেখে আমি আশ্চর্য হয়েছি। 60 বছরের বুড়া 15 বছরের মাইয়া বিয়ে করে এটা নাকি বই লিখছে মুস্তাক ও তিশার প্রেম কাহিনী। কি লিখছে? বই লিখছে। বই লিখছে মুস্তাক ও তিশার কি কাহিনী? প্রেম কাহিনী বই লিখছে। আচ্ছা, এই বই থেকে আমার স্কুলের ছেলে কি শিখবে? আমার স্কুলের ছেলে কি শিখবে? আমার কলেজের ছেলে কি শিখবে? একজন মেয়ের সাক্ষাৎকার নিচ্ছে, তো ওই মেয়ে বলছে এই বই পড়ে, তাদের জীবনী পড়ে আমি শিখলাম যুবকের সাথে প্রেম কইরা তার থেকে খাবো, আর বিয়ের সময় টাকা দেখে বুড়া পুরুষে বিয়ে করবো। একজন মেয়ে সাক্ষাৎকারে বলছে। দেখেন কতটুকু নষ্টামি শিখাচ্ছে আমাদেরকে, আমাদেরকে নষ্টামি শিখাচ্ছে। তাহলে এই যে বই মেলা হলো, এখান থেকে কি ভালো কিছু শিখবে না খারাপ কিছু শিখবে? যেই মেয়ের মা জন্ম দিল, বাবা রক্তরে পানি করে মানুষ করলো, যেই মেয়ে মা বাবারে কষ্ট দিয়ে পালিয়ে দিয়ে গেছে, চলে গেছে, সে অন্তত সভ্য নারী হতে পারে না। তো এই অসভ্য নারী দেখে কিছু শিকার আছে? যে 60 বছরের ছেলে, তার মেয়ে আছে, তার মেয়ে যদি পালিয়ে যায় সে মানবে? সে আরেকজনের মাইয়ারে যে ভাগায়া নিয়ে আসছে, সে কি ন্যায় করছে না অন্যায় করছে? নামটা কেমন? খন্দকার মুস্তাক, বেঈমানের নাম। তারা তো ক্রসয়া দিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, তার নামটা দেখছেন কেমন? বেঈমানের নাম, খন্দকার মুস্তাক, বেঈমানের নাম। তারা তো ক্রসয়া দিয়ে দেওয়া দরকার। আমার যুব সমাজকে নষ্ট করে দিয়েছে। আরেকজন দেখলাম বই মেলায়, ডাক্তার সাবরিনা, সে কে? যে করোনার সময় ভ্যাকসিন নিয়ে 2 নাম্বারই করছে, ডাক্তারদের সুনাম নষ্ট করছে। অনেক ডাক্তার করোনাতে রিস্ক নিয়ে মানুষের চিকিৎসা করছে, আমাদের সিলেট দেওয়া দরকার। আর এই ডাক্তার করোনার ভ্যাকসিন 2 নাম্বারই করে জাতির সাথে প্রতারণা করছে। সে জেল থেকে বাইরে হইয়া কাপড় পরেও যেন উলঙ্গ, বই লিখছে জেল কানার নগ্নতা। এগুলোকে দেখে মানুষ কিছু শিখতে পারবে? এখন বই মেলায় ওই জেলের আসামি, বই মেলায় বুড়া লুচ্চা, বই মেলায় টাকার পাগলে চলে যায় নারী, এগুলো এখন লেখক হয়ে গেছে। তো এগুলো যদি লেখক হয়, কাইকোবাতের লেখা কোথায় যাবে? কাইকোবাত তো আমাদের হাটাজারির সন্তান, কথা ঠিক না? পল্লী কবি জসিমউদ্দিনের বই কোথায় যাবে? কাজী নজরুলের বই কোথায় যাবে? আগে লেখক ছিল যাদের লেখনী পড়ে মানুষ অমানুষ থেকে মানুষ হয়েছে, আর এখন বই পড়ে মানুষ অমানুষ হচ্ছে, কথা ঠিক না? আজকেও যদি আবার বই মেলাকে শালীন করতে হয়, তাহলে কোরআনের আলোকেই সিলেবাস হতে হবে, কোরআনের আলোকে গদ্য, কোরআনের আলোকে পদ্য। কারণ এই জমিনে নৈতিক শিক্ষার সাথে সায়েন্স বিজ্ঞানকে যিনি এক করেছেন, উনি রহমতুল লিল আলামিন, উনি রহমতুল লিল।
সিলেবাস কিভাবে হবে এটা ইসলাম বলবে, কারণ ইসলামের মতো শালীন সিলেবাস অন্য কোথাও আর নাই। আজকে ঝামেলা হচ্ছে কেন? ঝামেলা হচ্ছে এই কারণে আমরা ইসলাম থেকে সরে গিয়ে আমরা তথাকথিত কিছু বুদ্ধিজীবীর দান্দার মধ্যে পড়ে গেছি। যেমন ইসলাম বলছে মানুষের চেয়ে দামি আর কিছু আসেনি, আছে নাই। কেন? মানুষ আশরাফুল মাখলুকাত। আপনি একটু গভীরভাবে খেয়াল করবেন, আমাদের হাটাজারিতে অনেক প্রাণী আছে না নাই? আছে। যেমন গরু আছে, কুকুর আছে, ছাগল আছে, মুরগি আছে। আপনি সৃষ্টিগুলোর দিকে তাকান, গরুর মাথাটা নিচের দিকে, ছাগলের মাথাটা নিচের দিকে, মুরগির মাথাটা নিচের দিকে, কুকুরের মাথাটা নিচের দিকে। কিন্তু আল্লাহ আপনাকে 4 পা, শুধু 2 পা দিয়ে মারায় নাই, 2টা হাত বক্ষ দিয়ে মাথাটার উপরে দিয়া আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, আমার যত সৃষ্টি আছে, যতগুলো মাথাওয়ালা আছে, সব মাথা নিচে আমি আল্লাহ তোমার মাথায় জ্ঞান বিজ্ঞান ব্রেন দিয়া মাথার উপরে দিয়া আশরাফুল মাখলুকাত বানায়া আমি আল্লাহ তোমার সেরা বানাই দিয়েছি। সেই জন্য আমাদের মাথার নিচে না উপরে, মাথা কোন দিকে? সেই জন্য দুনিয়ার শাসনের ক্ষমতা আল্লাহ বাঘকে দেয় নাই, সিংহকে দেয় নাই, দিছে কারে? মানুষরে। ঠিক মরার পর জান্নাত পাহারা দেয় ফেরেশতা, যাদের কোনো গুনাহ নাই, কিন্তু মালিক বলছে জান্নাতের পাহারাদার বানাইলাম ফেরেশতারে, আর জান্নাতের মালিক বানাবো আমার বান্দারে। তাহলে মানুষের চেয়ে দামি আর কিছু আছে নাই? তা আল্লাহ আমাদের বানানোর একটা থিওরি দিয়েছেন যে আমি কিভাবে বানাইছি। বিজ্ঞান কি বলছে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলে তোমাকে আমি বানর থেকে বানাই নাই, তোমাকে আমি একটা নফস থেকে বানাইছি। এই নফসের নাম হযরত সাইয়্যিদুনা আদম খলিফাতুল্লাহ। কথা ঠিক নেই? মানুষ থেকে মানুষের জন্ম। কার থেকে? মানুষ থেকে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন। এখানে কি বানরের কথা আছে? কার থেকে বানাইছি? মানুষ থেকে। মানুষ থেকে। তোমাকে আমি কুকুর থেকে বানাই নাই, ছাগল থেকে বানাই নাই, ভেড়া থেকে বানাই নাই। তুমি আশরাফুল মাখলুকাত, তুমি নাপাক থেকে হও নাই। তুমি আমার খলিফা, আমার সফিউল্লাহ, বড় পাক আদম থেকে হয়েছে। তাহলে মানুষের একটা সৃষ্টির সূত্র আছে না নাই? আচ্ছা, এটার নাম বিজ্ঞান। তারপর বলছেন মা হাওয়াকে কোথা থেকে বানাইছি? বানর থেকে না, মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং আদম থেকে মা হাওয়ারে বানাইছি। তারপর কি বলছে? ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই দুইজন থেকে নারী আর পুরুষ বানাইলাম। এটা হচ্ছে আল্লাহর সূত্র। কার সূত্র? আল্লাহর সূত্র। এখন আমাদের বুদ্ধিজীবী বলে মানুষ আগে বানর ছিল, বানর থেকে মানুষ হয়েছে। এটা কে বলে? বুদ্ধিজীবী বলে। যতগুলো বুদ্ধি আছে সবগুলো টাক মাথা, মানে কি নেই শুন নাই আর কি, এগুলো প্রায়গুলো টাক মাথা। তো বুদ্ধিজীবী বলে উনি নাকি মানুষ থেকে আসে না, কোথেকে আসছে? বানর থেকে। একটু গভীরভাবে খেয়াল করবেন। চিড়িয়াখানায় যান, নিজের বউ নিয়ে বাঘ দেখতে পারবেন, সিংহ দেখতে পারবেন, হাতি দেখতে পারবেন, পাখি দেখতে পারবেন, কিন্তু 100টা বানর যেখানে আছে সেখানে বউ নিয়ে দাঁড়াইতে পারবেন না। কেন? বানরের স্বভাব একটু বিয়াদব টাইপের, এমন অঙ্গি ভঙ্গি করবে যেখানে সভ্য মানুষ দাঁড়াইতে, তো যেখানে বউ নিয়ে দাঁড়ানো যায় না সেখানে মা নিয়ে দাঁড়ানো যাবে, বোন নিয়ে দাঁড়ানো যাবে। তাহলে বানরের কালচার হচ্ছে বিয়াদবি প্রদর্শন, অসভ্যতা প্রদর্শন। সেই জন্য দেখবেন যারা সভ্য মানুষ চিড়িয়াখানায় গিয়ে বানরের পাশে দাঁড়ায় না। কেন? বানর এমন কিছু দেখায় যেটা মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। এই বানর থেকে যেগুলো হয়েছে এগুলো এখন বলে ট্রান্সজেন্ডার, থার্ড জেনারেশন, সমকামিতার শিক্ষা দেওয়ার জন্য লেগে গেছে। এগুলো বানরের স্বভাব। কিসের স্বভাব? যখন বলছে এই বুদ্ধিজীবীরা মানুষ কোত্থেকে হয়েছে,
তখন উচিত ছিল যারা মানুষ থেকে মানুষ হয়েছে তারা বাহিরে থাকবে, আর যারা বানর থেকে হয়েছে বানরের কাঁচার যেটা খাঁচা আছে সেটার পাশে আরেকটা কাঁচা বানায়া এই বানরের ছেলেগুলো যদি রাখতো, মানুষকে দেখাইতো এগুলো বানর, এগুলো বানরের সন্তান। তাহলে আজকে আমাদেরকে ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলার দরকার ছিল না। কথা ঠিক না? এগুলো ছাড় দিয়েছে সেই জন্য, যেদিন বলছে মানুষ থেকে হয়েছে সেই দিনই ওগুলাকে বানরের কাঁচার বাসা আরেকটা কি বানানো দরকার ছিল, কাঁচা বানায়া এগুলো রাখা দরকার ছিল। মানুষ যেন দেখে এটা বানর, এটা কার সন্তান। এখন বানরের সন্তান গুলোকে মাঠে ছাড়ি দিছে, এখন এগুলা কি শুরু করছে, সে ছেলে মেয়ে মনে করবে, মেয়ে কি মনে করবে, ছেলে মনে করবে। ট্রান্সজেন্ডার, সমকামিতা, বেহায়াপনা, উলঙ্গপনার উৎসব দিচ্ছে, এটার নাম বিজ্ঞান। আর কোরআন বলছে তুমি বানর থেকে হও নয়, তোমাকে সর্বশ্রেষ্ঠ মানব বাবা আদম থেকে বানিয়ে দিয়েছে। তাহলে বিজ্ঞান সভ্য বানায় না অসভ্য বানায়? সভ্য বানায়। কোন বিজ্ঞান? কোরআনী বিজ্ঞান, কোরআনী বিজ্ঞান। আর বুদ্ধিজীবী যারা, তারা সভ্য বানায় না অসভ্য বানায়? অসভ্য বানায়, অসভ্য। আজকে বই মেলায় দেখলেন যারা স্বাধীনতার নামে আজকে এই সব করছে, সবগুলো সভ্যতার নামে অসভ্যতা চর্চা করছে। আর আমার কোরআন বিজ্ঞানের ব্যালেন্স রক্ষা করে এমন ভাবে আপনাকে দেখলেন বিজ্ঞান বিজ্ঞানও চলবে, সভ্যতাই সভ্যতাও চলবে। এখন আমার কথাকে রাজনৈতিক দ্বারা নিবেন না, কারণ আমি অরাজনৈতিক মানুষ। কি মানুষ? অরাজনৈতিক। কারণ বাংলাদেশের রাজনীতি সুস্থ মানুষ করে না, যেটা সত্য কথা। বাংলাদেশের রাজনীতি কি এরা করে না? সুস্থ মানুষ করে, অসুস্থ মানুষে করে, যেটা সত্য কথা। আমি রাজনীতি মুক্ত মানুষ, যেটা সত্য কথা। হ্যাঁ, কারণ রাজনীতি আমি দেখলাম বাংলাদেশে আসার পর, মিশর থেকে এসে দেখলাম সুস্থ মানুষ কি করে না, রাজনীতি করে, যেটা বুঝলাম আর কি। কারণ এগুলাতে কোনো পরিবেশ নাই। সুতরাং আমাকে রাজনৈতিক কোনো দলের সাথে ট্যাগ দিয়েন না, আমি বোঝানোর জন্য বলছি। বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্ট যা আছে, সবাই একজন মানুষকে শ্রদ্ধা করে, তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেন? কারণ উনি একটা রাষ্ট্রের স্বাধীনতার পিছনে ভূমিকা রেখেছেন। কথা ঠিক না? তাহলে বঙ্গবন্ধু একটা স্বাধীন রাষ্ট্র দিয়েছেন, কিন্তু উনি কি সংবিধান দিয়েছেন? দেন নাই। ধর্ম দিয়েছেন? দেন নাই। উনি ধর্মও দেন নাই, সংবিধানও দেন নাই, কোন ন্যাশনালিটি, জাতীয়তাও দেন নাই। দিয়েছেন কি? একটা দেশ, কিন্তু সংবিধান দিতে পারেন নাই, ধর্ম দিতে পারেন নাই, জাতি দিতে পারেন নাই। এখন আসেন বাংলাদেশ সংবিধান বললে আমরা ব্যারিস্টার কামাল সাহেবকে সম্মানের চোখে দেখি। তাহলে উনি সংবিধান দিছে, কিন্তু উনি রাষ্ট্র দিতে পারে নাই, ধর্ম দিতে পারে নাই, জাতি দিতে পারে নাই। আপনি যখন পার্বত্য অঞ্চলে যাবেন, যারা বৌদ্ধ ধর্ম প্রচার করে, তাদের ব্যাগের মধ্যে দেখবেন একজন মহান মানুষের ছবি আছে, তার নাম গৌতম বুদ্ধ। তার নাম কি? গৌতম বুদ্ধ। এখন আপনি বলবেন উনি কে? বলবে গৌতম বুদ্ধ। তো ওনাকে সম্মান করেন? তারা বলবে বড় রেসপেক্ট করি। কেন? উনি একটা রিলিজিয়ান, ধর্ম দিয়েছে, নাম কি? বৌদ্ধ ধর্ম। কিন্তু উনি দেখবেন কোন দেশ দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই, জাতি দিতে পারে নাই। গেলাম হিন্দুস্তানে, সেখানে গিয়ে দেখি ট্রাকে, ট্যাক্সিতে, বাসে একজন মানুষের ছবি, তার নাম মহাত্মা গান্ধী। তার নাম কি? মহাত্মা গান্ধী। তাই বললো উনি কে? সে মহাত্মা গান্ধী। সম্মান করেন? সে সম্মান করি। কেন? উনি একটা জাতি দিয়েছেন, তার নাম ভারতীয়। তার নাম কি? কিন্তু উনি একটা দেশ দিতে পারেন নাই, সংবিধান দিতে পারেন নাই, ধর্ম দিতে পারেন নাই। মানুষ রেসপেক্ট করে গৌতম বুদ্ধরে, তিনি ধর্ম দিচ্ছেন আর কিছু দিতে পারে নাই। মানুষ, হিন্দুস্তানের মানুষ সম্মান করে মহাত্মা গান্ধীকে, উনি জাতি দিয়েছেন, কিন্তু উনি ধর্ম, দেশ, সংবিধান দিতে পারে নাই। মানুষ সম্মান করে ব্যারিস্টার কামালকে, উনি সংবিধান দিয়েছেন আর কিছু দেন নাই। মানুষ সম্মান করে বঙ্গবন্ধুকে, উনি দেশ দিয়েছেন, সংবিধান, রাষ্ট্র, সংবিধান, জাতি, ধর্ম দিতে পারে নাই। কিন্তু আপনি চোখ বন্ধ করেন, আপনার যিনি প্রধান, আপনার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন, ওনাকে জিজ্ঞেস করেন, নবী গো, মানুষ কাউকে সম্মান করে ধর্ম দেওয়ার কারণে, কাউকে সম্মান করে সংবিধান দেওয়ার কারণে, কাউকে সম্মান করে জাতি দেওয়ার কারণে, কাউকে সম্মান করে রাষ্ট্র দেওয়ার কারণে, আপনার নবীকে জিজ্ঞেস করেন, হে কামলিওয়ালা,
আপনি কে রাষ্ট্র দিয়েছেন? আপনার নবী বলবে অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি সবকিছু আবিষ্কার করে স্বাধীন সার্বভৌম দেশ জাজিরাতুল আরব আমি কামলিওয়ালা রাসূল দিয়েছি। নবীরে আপনি কি সংবিধান দিয়েছেন? আমার নবী বলবে কলম নামের যখন কলম চিনে নাই তখন সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনার সনদ আমি নবী দিয়েছি। নবীরে আপনি কোন ধর্ম দিয়েছেন? আপনার নবী বলবে মানুষের বানানো নয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা আমি নবী দিয়েছি। নবীরে আপনি কোন জাতি দিয়েছেন? আপনার নবী বলবে সাম্য, সম্প্রীতি, শান্তির জাতি, ন্যাশনালিটি, এই মুসলমানিত্ব আমি নবী দিয়েছি। মানুষ পৃথিবীতে একটা দেয়, একসাথে রাষ্ট্র, ধর্ম, সংবিধান, জাতীয়তা কেউ দিতে পারে নাই, একজনই দিয়েছেন, যিনি বিজ্ঞানীদের মহা বিজ্ঞানী রাহমাতুল লিল আলামিন। আমার নবীর চেয়ে এত বড় নিয়ামত কেউ দিতে? মানুষ এক সেক্টরে অবদান রাখে, আপনার নবী সকল সেক্টরে অবদান রাখে। এটার নাম বিজ্ঞান, এটার নাম সায়েন্স, এটার নাম মানুষত্বের অধিকার, এটার নাম মানবতার প্রবর্তক। সেই জন্য এক মানুষ এক গুণে গুণান্বিত সর্বগুণে গুণান্বিত হতে পারে না। কিন্তু আল্লাহ বলছেন আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব সায়েন্স কারে কয়? সায়েন্স মানে তো তালিম। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আসমানি বিদ্যা, জমিনি বিদ্যা, গ্যালাক্সি বিদ্যা, যা হবে যা হবে না সমস্ত নলেজ আমি আল্লাহ আপনি রাসূলকে দিয়ে দিয়েছি। তো আমার নবীর চেয়ে বড় বিজ্ঞান আর আসেনি। সেই জন্য কোরআন হচ্ছে পাঠ্য বিজ্ঞান। কোরআন হচ্ছে কি বিজ্ঞান? পাঠ্য বিজ্ঞান। রাসূল হচ্ছে প্র্যাকটিক্যাল বিজ্ঞান। সেই জন্য আপনি অবাক হয়ে যাবেন, এই যে আমাদের এখান থেকে কিছুদিন আগে করোনা চলেছে কি চলে নাই? করোনা নিয়ে ডাক্তার হতাশ, করোনা নিয়ে বিজ্ঞানী হতাশ, করোনা নিয়ে ইঞ্জিনিয়ার হতাশ। এই যে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রোগ্রাম, এই করোনায় যখন কেউ ছিল না তখন আওলাদ রাসূলের সংগঠন গাউসিয়া কমিটি আপনার পাশে ছিল। ছিল কি ছিল না? ছিল। কেন? এই ভয় কাটাইছে কেমনে? আপনি যখন ভয় পাইছেন, আমি যখন ভয় পাইছি, ভয় কাটাইছে কেমনে? কারণ গাউসিয়া কমিটি জানে বিজ্ঞানীদের মহা বিজ্ঞানী রাহমাতুল লিল আলামিন এই মহামারীর চিকিৎসাও দিয়ে গেছে। কথা ঠিক না? এখন আসেন মহামারী আসলো, কি আসলো? মহামারী। এখন আমি যেমন তেমন ইংরেজি জানি না, আমি সিরাঙ্গীয় মানুষ, আমি শুদ্ধ ভাষাও তেমন চর্চা করি নাই। আমি তুমি সুতরাং বলতে বড় কষ্ট হয়, সিবিদরি বলতে হয়, অনেক কষ্ট। কারণ আমার মারা এত স্মার্ট ভাবে আমাদেরকে শিখায় নাই। আমার মা আবার হাটাজারির সন্তান, অন্য জায়গায় আমার মা আনার বাড়ি মেখলে, আমার মা আবার গৌসুল আজম মাইজভান্ডারির রক্তেরই শাওলাত। তো সুতরাং আমার মারা আমাদেরকে এত স্মার্টনেস শিখায় নাই। আমাদেরকে বলতেন নয় বা থাই যাও, এইভাবে বলতেন আমাদেরকে, আমি তুমি সুতরাং খাবো যাবো এগিন্ন হয়। আমার বাবাও জীবনে আমাদেরকে এত শুদ্ধ ভাষা শিখায় নাই। মাদ্রাসা যা পড়ালে আগর হাইলো এগিন হই, আমাদের এত স্মার্টনেস শিখায় নাই, যেটা সত্য কথা। আমি আধুনিক পরিবারের সন্তান নয়, আমি মাটিতে বসে বড় হওয়া মানুষেরই সন্তান। সেই জন্য দেখবেন আমার বাবা ড্রেস পরে বছরে শুধু 2টা। সেই জন্য অনেকে আমাকে বলে আপনার বাবারা স্মার্ট বানাইতে পারেন না, শুধু ড্রেস তো একটাই পরে কেন? উনি জুতা চাইলে তো সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে পারে। ওই যে 3 বছর আগে জুতা এখনো রয়ে গেছে। তো ওনার জীবনটাতে একটা সাদা সিধা জীবন। আমি যতটুকু আমার বাবাকে দেখেছি এটা হিংসা মুক্ত জীবন। যখন হিংসার মহামারী চলছে তখন দেখছি একমাত্র আমার বাবাকে দেখেছি কারো বিরোধিতা করতে দেখি নাই, বরঞ্চ তরুণ ওলামায়ে কেরামকে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে প্রশংসা করেছেন। এটাই দেখেছি, নামাতে দেখিনি, তুলতে দেখেছি। এটা দেখেছি আমার বাবার ব্যাপারে আমি এটা সাক্ষী দিতে পারি। আমি নামাইতে অনেক দেখছি, আমাদের অভ্যাস এত খারাপ, শুধু নামানোর অভ্যাস দেখছি, কিন্তু উঠানোর অভ্যাস অনেক কম দেখছি। ওনাকে দেখছি কষ্ট পাওয়ার পর জীবনে সমালোচনা করে না, সবর ধরে, ধৈর্য ধরে। আমি দেখেছি কত কষ্ট পেয়েছে, কিন্তু মুখের উপরে আমি নিজে প্রতিবাদ করলে আমারে বসে তুরে হন হয়ে গরি বেল্লাই আর হস্তাদে তোর সমস্যা কি, আই সুবাজি তুই কামাতর, এরকম করে আমাকে পর্যন্ত বন্ধ করে দেয়, আমাকে পর্যন্ত চুপ করিয়ে দেয় যে না, সমালোচনার জবাব সমালোচনা দিয়ে নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়।
এটা শিখেছি। তো আমার বাবারা এরকম মানে সাদা মাথা মানুষের মতো আমরা দেখেছি, এত স্মার্টনেস আমার বাবাদের মধ্যে আমি খুঁজে পাই নাই, যেটা সত্য কথা। তো আমরা এত বেশি জানি না, আমরা সিডেঙ্গি ভাষায় বড় হয়েছি। এরপর আমাকে আমার বাবার একটা স্বপ্ন ছিল, আমার ঘরে আলেম জন্ম হয়, হাসান কিভাবে চলে, কিরে ওকে আলেম হবে না। তখন আমার বাবার চোখের পানির কারণে আমি চলে গেলাম আজহারে, সিডেঙ্গি ভাষায় পড়া, আজহারে গিয়ে আরবি চর্চা করা। আমার আরবিটা যারা বিদেশে থাকেন, এক এক দেশের আরবি এক এক রকম, আঞ্চলিকতায় ভরপুর, সুতরাং স্মার্টনেস আমাকে ধরতে পারে নাই। কিন্তু করোনা যখন আসছে তখন রিক্সাওয়ালাও বলতে পারে লকডাউন, শাটডাউন, এগুলো বলতে পারে কি পারে না? পারে। পাবলিক ডিস্টেন্স, এটা বলতে পারে কি পারে না? পারে। এরকম অনেক শব্দ আমরা কি করছি? মুখস্থ করছি। এখন আপনি যখন শুনছেন মহামারীতে লকডাউন হয়েছে, কি ডাউন হয়েছে? লকডাউন মানে গড়ে অবস্থান করা। কোথায় অবস্থান করা? গড়ে অবস্থান করা, মানে বাহিরে না যাওয়া। শাটডাউন মানে দোকান পাট মসজিদ সবগুলো কি করা? বন্ধ করে দেওয়া। তারপর যখন কারো কাছে করোনা হয় তখন ওনাকে চিকিৎসা দিছে কি 1 লাখ টাকা, এটাকে কি বলছে? পাবলিক ডিস্টেন্স বলছে। তাহলে এরকম অনেক শব্দ আমরা শিখছি কি শিখি নাই? শিখছি। এখন মসজিদে যাওয়ার পরে আমি দেখলাম তখন আইন করছে একসাথে লাগিয়ে লাগিয়ে দাঁড় করা যাবে না। তখন কি করতে হবে? ফাঁক ফাঁক করে দাঁড়াতে হবে। আমি তখন অবাক হয়ে গেছি, আমি এটার বিরোধী ছিলাম, যে সত্য কথা। কারণ নামাজে সুফু সফুফাকুম কি লাইন কি করতে হয়? কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়, এটা হাদিস। কাঁধে কি মিলাইতে হবে? কাঁধ মিলাতে হবে। যখন বলছে পাবলিক ডিস্টেন্স, নামাজে লাগিয়ে দাঁড় হওয়া যাবে, আমি আশ্চর্য হলাম। কে মহামারী চলছে, করোনার টাইম চলছে, আর আমাদেরকে মসজিদে বলছে লাগিয়ে দাঁড়াবেন না, পাবলিক ডিস্টেন্স। পাবলিক ডিস্টেন্স এটা ইসলাম বিরোধী হয়ে যায়, ইসলাম বিরোধী হয়ে যায়। সর্বপ্রথম আমিও বিরোধী ছিলাম, পাবলিক ডিস্টেন্সের বিরুদ্ধে ছিলাম, না লাগিয়ে দাঁড়াবো, যেহেতু রাসূল বলেছে। তখন আমার মনে একটু খটকা লাগলো, আমার ইসলাম মহামারীর বিপরীতে কোনো অবস্থানে যাইতে পারে না। হাদিসে যখন গবেষণায় গেলাম, মুসনাদে আহমদে হাদিসে যখন ঢুকলাম, পাবলিক ডিস্টেন্স বর্তমান বিজ্ঞানীদের আবিষ্কার নয়, আমার কামলিওয়ালা বলছে মহামারী যখন বেড়ে যাবে তখন অবশ্যই লাগিয়ে দাঁড়াবে না, 1 থেকে 3 ফুট ফাঁক ফাঁক করে দাঁড়াতে হবে। এটা বিজ্ঞানীর আবিষ্কার না, এটা কার আবিষ্কার? রহমতুল লিল আলামিনের আবিষ্কার। আমি মনে করছিলাম এটা মনে হয় বানানো কোনো কি ল। আমি প্রথম বিরোধিতা করছিলাম, পরে যখন আমি আরেকটু ডুব দিলাম দেখলাম এটা কোনো ডাক্তারের না, ডাক্তারদের মহা ডাক্তার রহমতুল লিল যখন বলছেন লকডাউন, আমি মনে করছি এটা কোন ডাক্তারের আবিষ্কার না। হাদিস বলছে ফারুক আজম থেকে বর্ণিত, যখন মহামারী দেখা হবে তখন এক এলাকার মানুষ আর এক এলাকায় যাবে না। যখন মানুষকে করোনা ধরলে একটা রুমে পাঠাইয়া দেয়, তখন আমি বললাম এটা কি রকম? তখন আমার ইসলাম, আমার নবী বলছে যারা মহামারী আক্রান্ত করছে সেজন্য একলা হয়ে যায়, সেজন্য অন্য কারো সাথে না মিশে। তখন আমি দেখলাম মহামারীর যত চিকিৎসা সবগুলো আমার কামলিওয়ালার হাদিস দিয়ে প্রমাণিত। এখানে বাইক থেকে কোন চিকিৎসা নাই, আনে নাই। এখানে লকডাউনও আমার নবীর হাদিস, শাটডাউনও আমার নবীর হাদিস, পাবলিক ডিস্টেন্স এটাও আমার নবীর হাদিস। আমার নবীর হাদিসের বাইরে কোনো কিছু হয় নাই। একটু ইংরেজি লাগাই দেওয়াতে আপনি মনে করলেন এটা বিজ্ঞানীরা করছে, না, এটা জাস্ট আরবি থেকে ট্রান্সলেট করে জাস্ট কি বানাই দিছে? ইংরেজি বানাই দিছে, এতটুকু। সেই জন্য মহামারীতে সমস্ত বিজ্ঞানী ডাক্তার আমার নবীর হাদিসের মোকাবেকি হয়ে গেছে। এটার নাম বিজ্ঞান, এটার নাম কি? বিজ্ঞান। এখন আসেন আর একটু সামনের দিকে যায়, মেহমানরা কি আসতে শুরু করছে? দূত পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু গভীর, আমার কথা বুঝতেছেন নি? কঠিন হয়ে যাচ্ছে? কোনো কঠিন তো হচ্ছে না। তাহলে আমার কোরআন বিজ্ঞানের পক্ষে না বিপক্ষে? পক্ষে, তবে ভুল বিজ্ঞানের পক্ষে নয়। আরেকটা জিনিস বলি, এখন বিজ্ঞান হওয়াতে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। যেমন আমি একটা একটা করে বলছি। 1 নম্বর মেরাজ।
মেরাজ আমাকে কি দিয়েছে? ঊর্ধ্বে গ্রহ উপগ্রহ গ্যালাক্সির গবেষণার সুযোগ দিয়েছে। 2 নাম্বার, আপনার রাসূল সংবিধান, রাষ্ট্র, ধর্ম, জাতি এগুলো বানিয়ে সমাজ বিজ্ঞান কিভাবে চলবে এটার মেথড আমাদেরকে উপহার দিয়েছে। 3 নাম্বার, চিকিৎসা বিজ্ঞান যেটা আছে, যেমন আগে গায়ের জ্বর হইতো কি হইতো না? হইলে মারা কি করতো? কম্বল দিয়ে চাপাইয়া দিত, কথা ঠিক না? কিন্তু রাসূল বলছে গায়ের জ্বর হলে গোসল করে নিও। কি করে নিও? গোসল। আজকে থেকে 20 বছর আগেও মানুষ গায়ের জ্বর হলে যদি বলি গোসল করে দাও, এটা কি মানবে না? মানবে না, বলবে না না গায়ের জ্বরে কেমনে গোসল করবো, আমার তো জ্বর বেড়ে যাবে। এখন ডাক্তার বলছে গায়ের জ্বর হলে গোসল করে নিও। কেন? কারণ যখন জ্বর মানে গরম, পানি মানে ঠান্ডা, গরম আর ঠান্ডা যখন বিপরীত হবে তখন গায়ের জ্বর চলে যাবে। তাহলে এখন আসেন নবীর বিজ্ঞান কি সত্য না মিথ্যা? এখন আরো বুঝাইলে আপনি বুঝবেন। আমি কোরআনে তাতে দাপ দাপ নিচ্ছি যাতে করে আপনার বুঝতে কি হয়, সহজ হয়। কোরআন বিজ্ঞানের বিপক্ষে নয়। যেমন এগুলো কাদের আবিষ্কার? বিজ্ঞানের আবিষ্কার, বলেন না এগুলো কাদের আবিষ্কার? বিজ্ঞানের আবিষ্কার। যেমন ক্যামেরা দিয়ে কি হচ্ছে? ভিডিও হচ্ছে, কথা ঠিক না? এগুলো দিয়ে কি হচ্ছে? ভিডিও হচ্ছে। ভিডিও হওয়ার মাধ্যমে লাভও আছে, ক্ষতিও আছে। কি আছে? লাভও আছে, আবার কিও আছে, ক্ষতি। যেমন আমার কথাকে যদি কাটচাট করে, আমি এখানে এতক্ষণ আওয়াজ করলাম, প্রায় ঘন্টা মাহফিল পার হয়ে গেছে, একটা বারো কারোর বিরুদ্ধে বলছি, কাউকে গালি দিছি, কোন দলের নাম বলছি, কোন ব্যক্তিকে নিয়ে কটাক্ষ করছি, করি নাই। কিন্তু আপনি পুরা বক্তব্য শুনছেন বিদায় আপনার কাছে সত্যটা কি হয়েছে? প্রকাশ হয়েছে। কিন্তু এখন যদি মিডিয়া যদি লাগাই দেয় তাহলে এখানে কোনো কিছু করার আছে নাই। যেমন আমাকে একটা মাহফিলে প্রশ্ন করছিল, হুজুর মুয়াজ্জিন নিয়ে বলেন। কি নিয়ে বলেন? মুয়াজ্জিন। বাংলাদেশের সবচেয়ে অবহেলিত গোষ্ঠীর নাম মুয়াজ্জিন। কিসের নাম? অবহেলিত গোষ্ঠীর নাম কি? মুয়াজ্জিন। মুয়াজ্জিনের বেতন কত? 3000, 4000, এর চেয়ে কি বেশি হয়? এখন আপনারা বলেন এই 5 বার ডেইলি 5 বার কোনো ছুটি নাই, কারণ ফজরেও আজান দিতে হয়, জোহরেও আজান দিতে হয়, আসর মাগরিব এশাও আজান দিতে হয়। ওনার কি যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। আমার একটা সুযোগ আছে, আমি রাত্রে মাহফিল করলাম, দিন একটু অবসর পাইলাম। কিন্তু মুয়াজ্জিনের কোনো ছুটি নেওয়ার ব্যবস্থা আছে? এই মানুষটা সারাদিন কাটে, কখনো মসজিদ পরিষ্কার করে, কখনো লাইট ঠিক করে, কখনো ফ্যান ঠিক করে, কখনো আজান দেয়, মসজিদের দেখভাল করে, কিন্তু বেতন পায় কত? তো আমাকে একটা মাহফিলে বললেন হুজুর মুয়াজ্জিন নিয়ে বলেন। তো আমি বললাম এই বাংলাদেশে সবচেয়ে অবহেলিত গোষ্ঠীর নাম মুয়াজ্জিন। সবচেয়ে অবহেলিত গোষ্ঠীর নাম কি? এখন এটা বলতে গিয়ে বলছি অনেক বক্তা মাহফিলে আজান দেয়। কোথায় আজান দেয়? মাহফিল আজান দেয়, সেখানে 30,000, 50,000, 60,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকাও আমরা বক্তাকে দেই। দেয় না? আজান দিছে কয়বার? একবার। কোথায়? মাহফিলে। তো মাহফিলে তো আজান দেওয়ার জন্য আনেন নাই, মাহফিলে তো কোরআন সুন্নাহ শোনার জন্য আনছেন। তারপরে আপনাদের রিকোয়েস্টে বক্তা কি দিছে? এটা তো বক্তার দোষ না, আপনারা বলছেন এটা কি দিছে। তো এক আজানে যদি 30,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ দিতে পারেন, মুয়াজ্জিন রে ডেইলি 5 বার আজান শোনায়, আরো বেশি দেওয়া দরকার না? এটাকে আমি কারো বিরুদ্ধে বলছি? পরে মুয়াজ্জিনের কথাটা কাটি, একজনের সাথে লাগায়, তাকে মারামারি আজান দিছে। এখানে আর মুয়াজ্জিনের নাম নাই। এখানে কিসের নাম নাই? আর আমি যে বললাম মুয়াজ্জিনের নাম, এটা নাই। আর এখানে বলছে বক্তা আজান দিয়ে 30,000, 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ নিয়ে যায়। হাসান আজারি বলছে এর পরের দিন ভাই আমার যে বকা, তো ইনশিক্ষা মানুষ, আরেকজনের টাকা নেয়, ইটের কাছে চুলকায়, আমার মানুষ যে গালি, তা আমি কি কারো গালি দিছি? আমি তো বললাম যে একজন বক্তারে যদি আজানের কারণে 60,000, 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ দেওয়া যায়, তাহলে যে ডেইলি 5 বার আজান দেয় তার আরো বেশি দেওয়া দরকার না? এটা বোঝানোর জন্য বলছি। কারো বিভক্তি বলে না, কারণ কারো বিভক্তি বলার দরকার কি? কারণ এটা তো আমার স্বপ্ন না যে আমি মাহফিল করবো। আমি যত তাড়াতাড়ি মাহফিল থেকে অবসর নিতে পারি এটা আমার জন্য ভালো হয়। কেন? আমার বাবা বলে কিতাব লেখ, মরে গেলে মানুষ অনুসরণ করবে না, কিন্তু কিতাব থাকলে আজীবন মানুষ স্মরণ করবে। কথা ঠিক আছে না? তো আমি তো এখান থেকে ছুটি যাই, আমার তো মাঠের দরকার নাই। এখন আমার পিছনে মানুষ লাগিয়েছি দিন শিখকে, এতে ওইতে টাকা নিয়ে যায়, সেজন্য এটার মাথা গরম হয়ে গেছে। একটা মানুষ যে গালে, আমি বললাম বাইরে মিডিয়া চাইলে মানুষ উঠাইতেও পারে, মিডিয়া চাইলে মানুষের নামাইতেও পারে, সেজন্য বেশি ভয় লাগে, মানে বড় আতঙ্কের মধ্যে থাকে। কোন সময় আবার কোনটা লাগিয়ে যায়, কোন সময় না কোনটা ম্যাচ লাগাই যায়, এরকম ঝামেলা আছে না নাই?
আছে, কিন্তু আমার কথা কি যুক্তিযুক্ত না অযুক্তি? যদি একটা আজান দিয়া আপনি আমাদেরকে টাকা 30,000 50,000 দেন, মুয়াজ্জিন যদি 5 বার আজান দেয় ওরে 5-6 লাখ টাকা দেওয়া দরকার না? কথা ঠিক না? তো এটা না বলতে গিয়ে আমি বলছি মুয়াজ্জিনের আজান শুনি মসজিদে যায় না, তার মাহফিলে আজান শোনার দরকার কি? হাইয়া আলাস সালাহ বলছে মসজিদে যায় না, আর বক্তারে গুতায় আজান দেন, আজান দেন। তো 5 ওয়াক্ত আজানে খবর হয় না, একটা আজান দিলে কি খবর হবে? কথা ঠিক না? তো এইগুলা বলতে গিয়ে অনেক সময় শত্রু বাড়ি যায়, সেজন্য এখন আর এগুলা বলি না, কারণ হকের কথা বললে স্বাভাবিক বিরোধী বাড়বে। বিরোধী কি করবে? বাড়বে, স্বাভাবিক বিষয়। তো আল্লাহর জন্য আমাদেরকে হেফাজত করেন, কারণ আমি তো অন্যায় কথা বলি না, আমি মুয়াজ্জিনের পক্ষে বলছি। তো এরকম অনেক সময় মিডিয়া চাইলে কাউকে তুলতেও পারে, আবার কাউকে কি করতে পারে, নামাইতে পারে, মানে বড় খতরনাক, বড় খতরনাক। সেজন্য মানুষ কেরামান কাতেবিনকে যত ভয় করে না, তার চেয়ে মনে হয় মিডিয়াকে বেশি ভয় করে। তাই মাঝে মাঝে ভাবি ওদেরকে যদি আমরা এত ভয় পাই, কাদেরকে? যারা এখানে আসে ওরা খারাপ কাজ করছে না, ওদেরকে আমাদের উৎসাহিত দেওয়া দরকার। ওরা তো গান নাচ করে নাই, ওরা তো মাহফিলে আসছে, কথা ঠিক না? ওরা কি আসছে? ওরা যদি গান নাচ এগুলো করতো, বাতিলের মাহফিলে যাইতো, টাকা পাইতো। কিন্তু এখানে আসলে কি টাকা পাবে না? আমরা গরিব মানুষ, টাকা দিব কোত্থেকে? সুতরাং ওরা আসছে রসুলের প্রেমে, ওদেরকে উৎসাহিত দেওয়া দরকার। কিন্তু আমি যেটা বলছি, ওদের পরে আমরা কত সতর্ক, কথা বলার সময় মেফে 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 কথা বলছি, আর ডানে বামে যে অল টাইম লাইভ চলতেছে, এটার কোনো খবর আছে নাই। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, আল্লাহ যখন সূরা জিলজাল নাজিল করছে, কি নাজিল করছে? সূরা জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আছে না নাই? আছে। আল্লাহ কোরআনে কিয়ামতের কথা বলছে, তো বলতে গিয়ে এখানে বিজ্ঞান কি আছে দেখেন। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন সময় আসবে এই জমিন কেঁপে উঠবে। কি উঠবে? কাঁপবে। এটা কি বলছে? জিলজাল। জিলজাল শুনলে তো ভয় লাগে, কিন্তু আজরাইল শুনলে বুকটা সহ কাঁপে ওঠে। নামটাও এরকম না, যে জাননে নামটাও আল্লাহ রাখছে এরকম, নাম রাখছে কি? আজরাইল। কাউরে যদি বলে আজরাইল আইয়ের, দুধ দিতে এখন দেরি করিব না, মানে কোন দুধ দিব একসাথে নামই পেলাম দেয়। কিন্তু জিবরিল আইয়ের মানুষ বইতে, যেটা রহমত। কিন্তু আজরাইল বললে মানুষের কি লাগি ওঠে? ভয়। আল্লাহ কিয়ামত বলতে গিয়ে যত কিয়ামত আলোচনা করছে, এক একটা কিয়ামত আলোচনায় শব্দগুলো এত ভারী যেন ভয় লাগে। যেমন আল কোরিয়া, ভয়ানক বিপদ। মানুষ এমনি কি ভয় হলে ভয় পেলে, আর বলছে জিলজাল। জিলজাল মানে কাঁপানি। মানুষ এমনিতে কিভাবে? আল্লাহ যেখানে যেভাবে আলোচনা করা দরকার সেখানে সেভাবে আলোচনা করছে। তা আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন সময় আসবে এই জমিন তত্তর করে কেঁপে উঠবে। তো কাঁপলে ফলাফল কি? আল্লাহ বলে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন কেঁপে উঠবে, জমিনের ভেতরে কিছু ভারী জিনিস আছে। ভারী জিনিস কি? মানুষ। এই মানুষ গোলারে জমিন বের করে মালিকের সামনে দাঁড় করা দিবে। তাহলে ফালানোর কোন সুযোগ আছে? একটু গভীরভাবে বুঝুন, এটাতে বিজ্ঞান কি আছে? এটাতে বিজ্ঞান, এরকম একটা একটা শব্দ ধরলে আপনি রাত চলে যাবে, কিন্তু বিজ্ঞানের আলোচনা শেষ হবে না। এখানে এটাতে বিজ্ঞান কি আছে? যেমন বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টান বলছে না, অনেকেই বলছে মানুষ মরে গেছে মানে ফুঁসি গেছে, মানুষের আর খুঁজে পাওয়া যাবে। এটার উপর ভিত্তি করে অনেক মুসলিম স্কলার এটাও বলছে আমার নবী মরে মাটির সাথে মিশে ফুঁসি গেছে। এরকম বলছে কি বলছে না? বলছে। এখন বিজ্ঞান আর কোরআন মিলান, বিজ্ঞান আর কোরআন মিলান। যেমন আসমানের কোনো মা আছে নাই, জমিনের কোনো বাপ আছে, কিন্তু আমাদের মা বাপ আছে না নাই? আচ্ছা, আল্লাহ যদি চাইতেন আপনারে আমারে মা বাপ ছাড়া ডাইরেক্ট এই দুনিয়ার জমিনে পাঠাইতে পারেন কি পারেন না? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ যদি বলতেন হাসান কোন, হাসান হয়ে যা, আমি ফায়াকুন, অটোমেটিক রুহের জগৎ থেকে নওজওয়ান যুবক হইয়া ডাইরেক্ট বাবা আদমের মতো চলে আসতে পারতাম? পারতাম না? পারতাম। কিন্তু আল্লাহ মাঝখানে মারে আনছে, আনে নাই? আনছে। মা বাপের বিয়ে হইল, তাদের সংসার হইল, ভালোবাসা মোহাব্বত হইল। আমার মা, আমার মালিক বলল
এই রহমতের ফেরেশতা আমার বান্দা হাসানের রূহ, এখন বডি নাই, রূহটা মায়ের পেটে নিয়ে যা। কোথায় নিয়ে যা? মায়ের পেটে। এখন আসলাম কোথা? মায়ের পেটে। এখন আসেন, আমরা পুরুষ কি সন্তান নেওয়া সম্ভব? কিন্তু নারী কি নেয়? সন্তান নেয়। পুরুষের বডি আর নারীর বডি আকাশ পাতাল ব্যবধান আছে না নাই? আছে। পুরুষ নামাজ পড়ে 30 দিনে 30 দিন, 60 দিনে 60 দিন, বছরে 365 দিন। একদিনও নামাজ মাফ আছে? ঈদের দিন মাফ আছে নি? শুক্রবার মাফ আছে নি? মাফ নাই। কিন্তু মেয়েদের মাসে 3 দিন, 5 দিন, 7 দিন নামাজ মাফ। কেন? ওনারা একটা সময় পার করেন যেটার নাম মাসিক ঋতু অবস্থায় থাকেন। এটাতে মা বোনদের কষ্ট হয়। তা আল্লাহ বলে এক কষ্টের উপর ডবল কষ্ট দিব না। আমি আল্লাহ মা বোন নারী জাতির নামাজকে ওই অবস্থায় মাফ করে দিয়েছে। এখানে কোনো আদায় করতে হবে না, কাজাও করতে হবে না। তাহলে আমাদের মাসিক ঋতু নাই, ওনাদের মাসিক কি আছে? ঋতু আছে। যে অবস্থায় ওনাদের কি হয়? কষ্ট হয়। এখন আপনি বলবেন ওই রক্ত আমাদের নাই, ওনাদের আছে কেন? কারণ আমরা সন্তান নেই না, ওনারা সন্তান নেই। সেজন্য মায়ের পেটে যখন সন্তান আসে তখন মাসিক ঋতু বন্ধ হয়ে যায়। রক্তগুলো যাই কই, এগুলো ট্রান্সফার হইয়া আমাদের দিকে চলে যায়। আমাদের চেহারা, আমাদের হাত, আমাদের পা ওই মাসিক ঋতুর রক্ত দিয়ে বানানো হয়। বড় নিয়ামত। তো বিজ্ঞান আগে বলছে না কোরআন আগে বলছে? কোরআন আগে বলছে মা বোনদের মাসিক ঋতু আছে, ছেলেদের মাসিক ঋতু নাই। ওই মাসিক ঋতুর রক্ত দিয়ে আমি আল্লাহ মানুষের বডি তৈরি করি। কি তৈরি করি? মানুষের আলোচনা কি কোনো কঠিন হয়ে যাচ্ছে? বিষয় একটু কঠিন, সেই জন্য একটু কঠিন হলো। আমি বিজ্ঞানের সায়েন্সের থিওরি গুলো বলছি না, কঠিন হয়ে যাবে সেই জন্য, কারণ এখানে সবাই সায়েন্সের স্টুডেন্ট না। সেই জন্য বোঝার জন্য বলছি, একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে মায়ের বডি আর বাবার বডি কি একরকম না? দুইটা কয় রকম? 2 রকম। একটু গভীরভাবে খেয়াল করবেন। তা আল্লাহ চাইলে মারে মাধ্যম না বানায়া আমাদেরকে ডাইরেক্ট আনতে পারতেন কি পারতেন না? তা আমার মায়ের পেটে যে আমি আসছি, আমার মায়ের কষ্ট হয়েছে কি হয় নাই? হয়েছে তো। যেমন আমরা পুরুষ মানুষ, যদি আমাদের পেটে 10 গ্রাম 20 গ্রাম যদি পাথর হয়, আমরা কি কষ্টে ঘুমাইতে পারি? আমরা চিল্লাই। তখন ডাক্তার এক্সরে করার পর যে ব্যথার ওষুধ দিলে কাজ হবে না, তাকে অপারেশন করে পাথর বের করতে হবে। তো পাথর বের করায়া এরকম গ্লাসের মধ্যে পাথরগুলো রেখে বলে, দেখো তোমার পেটে পাথর হয়েছিল, সেজন্য তুমি কান্না করেছো। সামান্য ছোট ছোট পাথর 10 দিনও রাখতে পারি নাই, কিন্তু 1.5-2 কেজি জিন্দা মানুষ 8, 9, 10 মাস আমার মা আপনার মা রেখে দিয়েছে, একদিনও চিল্লাই নাই। চিল্লাইছে? কিন্তু বর্তমানে আমরা কেমন মানুষ হইছি, মায়ের ছোট্ট পেটে আমি আপনি থাকতে পারছি, কিন্তু আমাদের 10 তলা বিল্ডিং এ একটা রুমে আমার মায়ের জায়গা হয় না। কথা ঠিক না? আমরা কেমন কেমন অধপতন হইছে, কেমন নিচে নামছি। আমাদের বিল্ডিং এ মায়ের জায়গা হয় না, আমাদের ঘরে আমার বাবার জায়গা হয় না। আমার বাবা রক্তকে পানি করছে, সেই জন্য অনেক সময় আমি ভাবি আমার বাবা ডেলি একটা নতুন পাঞ্জাবি পরতে পারে, কিন্তু পরে না। কেন? কারণ উনি চায় আমি সেরা কাপড় পরবো, আমার সন্তান যেন নতুন কাপড় পরে। এটাই তো বাবা চায়। তাহলে বাবাদের কি আছে? সেজন্য একটা জিনিস মনে রাখবেন, আমি আমার বন্ধুর উন্নতি আমার চেয়ে এগিয়ে যাক, এটা আমি সইতে পারবো না। একজন ডাক্তার তার কলিগ ডাক্তারের উন্নতি কামনা করে না। একজন ইঞ্জিনিয়ার তার বয়স্ক বন্ধুর উন্নতি কামনা করে না। হুজুরটা দেখা যায়, ডাক্তারেরটা দেখা যায় না, ইঞ্জিনিয়ারটা দেখা যায় না, জজেরটা দেখা যায় না। কেন? ওনারা তো মাইকে কথা বলে না। আমরা যেহেতু মাইকে কথা বলি, সেজন্য আমাদের গুলো কি হয়ে যায়? প্রকাশ হয়ে যায়। নাহলে সবার মাঝে হিংসা আছে না নাই? আছে। কিন্তু একমাত্র বাবা আছে যার কাছে কোনো হিংসা নাই, যিনি চায় আমার সন্তান আমাকে ডিঙ্গিয়ে চলে যায়। একমাত্র কে? বাবা। বাবার চেয়ে আপন বন্ধু এই জমিনে আর কিছু হতে পারে না। বন্ধু হচ্ছে বাবা। কারণ যিনি আপনাকে উপরে তুলতে সাহায্য করে, যিনি চায় আপনি বাবার উপরে উঠবেন, উপরে উঠবেন, উপরে উঠবেন। যেমন আমি আজকে 5 বছর পর্যন্ত আমার বাবার পরিচয় কোথাও দেই নাই, যেটা আমি মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবো। কেন দেই নাই? আমার বাবা আমাকে নিষেধ করেছে, তুই আমার পরিচয় দিয়ে চলিস না, যেদিন তুই যোগ্য হবি সেদিন আমি পরিচয় দিব তুই আমার ছেলে। কেন? কারণ আমি বাপের পরিচয় দিয়ে খাইতে পারতাম, কিন্তু আমরা বলছি না, কারণ আমি চাই না তুই আমার পরিচয় দিয়ে চলবি। আমি চাই আমার সন্তান যেন আমাকে ডিঙ্গিয়ে চলে যায়। এটা হচ্ছে বাপ। বাপের চেয়ে বড় বন্ধু
এই জমিনে আর কেউ হতে পারে। সেজন্য শাসন বাবার, এটাকে নিয়ামত মনে করবেন। বাবার শাসন কখনো বিরোধী হয় না, মায়ের কখনো আযাব হয় না। আমার বাবা আমাকে যখন শাসন করতেন, সবাই তো জানে আমার বাবা বেশি গরম, মারলে এমন মায়ের মারে, সুর ডাকাইতে এরকম মারে না। আমার বাবা আমাকে দেখে বেশি মারতেন। আমরা তখন বলতাম, কিরে, মানুষের বাবা কত আদর করে, আমার বাবা মারে কেন? আমার বাবা এখনো আমাদেরকে শাসন করে। আমি বিয়ে করছি, আমার সন্তান হয়েছে, আমার মাহফিল পুরাটা শুনে একটা শব্দ যদি এদিক সেদিক হয়, আমাদের ডাকি সেদিন তুফান বানাই ফেলে, এখনো পর্যন্ত শাসন করে। কিন্তু আমি যখন ক্লাস 9-এ ছিলাম, তখন আমি মনে করতাম আমার বাবা অপরাধ করছে আমাকে মেরে। আমি যখন ক্লাস 10-এ ছিলাম, তখন ভাবতাম আমার বাবা আমার উপর জুলুম করছে। আমি যখন ইন্টারে ছিলাম, তখন আমি আমার বাবার শাসনকে বড় অবজ্ঞা করতাম। কিন্তু আজকে এখানে বসে আমি বলতে বাধ্য হচ্ছি, আমার বাবা যদি শাসন না করতেন, আমি সুদ ডাকাত হইতাম। আমার বাবার শাসন আমাকে আজকে মঞ্চে বসিয়ে দিয়েছে। সেই জন্য বাবার শাসনকে কখনো হেয় করবেন না। আমরা মনে করতাম আমার মা কি বুঝে, আমার মা তো অশিক্ষিত। আমি বুঝতাম তখন, মনে করতাম আমার বাবা কি বুঝে, সে তো ফেসবুক চিনে না, সে তো ইউটিউব চিনে না, সে তো মিডিয়া চিনে না, সে তো আধুনিকতা গ্লোবালাইজেশন বিষয় কি চলছে সে তো বুঝে না। তখন মনে করতাম আমরা তো স্মার্ট বয়, আধুনিকতার ছোঁয়া আমাদের লেগেছে। ক্লাস 9-10-এ মনে করতাম আমি ঠিক, আমি ঠিক, আমি ঠিক, আমার বাবা ঠিক নাই, আমার মা ঠিক নাই। আজকে যখন বিয়ে করে সন্তান জন্ম দিলাম, পরিবার চালানোর দায়িত্ব নিলাম, এখন মনে হচ্ছে 9-10-এ আমারটা আবেগ ছিল, আমার মা বাবারটা বাস্তবতা ছিল। আজকে দাঁড়িয়ে বলছি আমারটা কি ছিল? আবেগ ছিল, আবেগ। আমার মা বাবারটা বাস্তবতা ছিল। আমার মায়ের কথাগুলো এখন মনে হয় কি এমফিল, কি পিএইচডি, কি মাস্টার্স, কি অনার্স। আমার মা যদিও গৃহিণী, ওনার একটা কথার উপর যদি আমি এমফিল করি, আমার মায়ের কথা মাস্টার্সের বইয়ের চেয়ে দামি ছিল। আজকে এসে আমাকে বলতে বাধ্য হচ্ছে, আপনি মাকে অবহেলা করবেন না। যারা ক্লাস 8-এ পড়েন, 9-এ পড়েন, আমি হুজুর থেকে হুজুর হয় নাই, আমি আপনি থেকে হুজুর হয়েছি। সুতরাং আমি জানি আপনার অবস্থান কি। সেজন্য আমি ইমোশনাল কথা বলবো না, আমি বাস্তবতার কথা বলবো। আমি আপনার চিকিৎসা জানি, সেজন্য আমি আবেগ দিয়ে কথা বলবো না, বাস্তবতা দিয়ে কথা বলবো। হলে তোকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, ঠিক কবরটা তোর মায়ের পেট, এটার মধ্যে 1000 বছর, কোটি বছর থেকে যাবি। সময় যেদিন শেষ হবে, সেদিন মায়ের প্রসব বেদনা ওঠে, মায়ের পেট কেঁপে ওঠে। যখন মায়ের প্রসব বেদনা ওঠে, তখন এলাকার নারীরা বলে সন্তান হবে, সন্তান হবে। আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রত্যেকটা কবরের প্রসব বেদনা উঠবে, কাঁপাকাঁপি করবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কবরের যখন প্রসব বেদনা উঠবে, তুই আর কবরে থাকতে পারবি না। কবর সেদিন বের করে আমি মালিকের সামনে দাঁড় করায়া দেবে। ফালানোর কোন সুযোগ আছে? এর উপর বলছে ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ কবর থেকে উঠে যখন দেখবে জমিন কাঁপছে, আসমান ভেঙে পড়ছে, সূর্য নিচের দিকে আসছে, মাটি নাই, কি হয়ে গেছে, থামা হয়ে গেছে, চতুর্দিকে মানুষ নফসি নফসি চিল্লাইছে। ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইছে তার, জমিন এরকম লাফাই কেন? তখন আল্লাহ বলবে কিছুই হয় নাই। আল কারিয়াতু মাল কারিয়া, আজকে কিয়ামত হয়ে গেছে, ভয়ানক বিপদ হয়ে গেছে। দুনিয়া ছিল আমল করার, আজকে আমলের আর কোন সুযোগ নাই হিসাবের। এই চতুর্থ আয়াতে বিজ্ঞান কেমন ভাবে প্রমাণ হচ্ছে দেখেন। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলে বান্দা পালানোর কোন সুযোগ নাই। তোর ডানে বামে সামনে পিছনে উপরে নিচে আমি আল্লাহ ক্যামেরা ফিট করেছি। ওই ক্যামেরাগুলো ইয়াউমা ইজিন, সেদিন তুহাদ্দিসু আখবারাহা, তোর সমস্ত আমলনামা ভিডিও আকারে আমি মালিকের সামনে উপস্থাপন করবে। কার সামনে? আমার মালিকের সামনে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, আল্লাহ তাকে সুস্থতা জিন্দেগি নসিব করুক। যাক, ও নিষ্পাপ, ও কি নিষ্পাপ, কারণ আল্লাহ এই যে ওরে এভাবে বানাইছে, এতে ওকে হেয় করার কোনো সুযোগ
আল্লাহ বলে তোমাকে আমাকে ওই অবস্থায় সুন্দর লাগছে, সেজন্য ওইভাবে বানাইছি। তাই বেচারা কি আমাদের মতো দুনিয়া করতে পারছে? তা আল্লাহ বলে দুনিয়াতে কষ্ট করলে আর কয়দিন করছস, কষ্ট করলে আর কয়দিন। যেমন ধরেন আমরা কয় বছর বাঁচবো, আপনারা বলেন কয় বছর বাঁচবো? 60 বছর বলছে, এটা নেই, কিন্তু হায়াতের কোনো গ্যারান্টি আছে? আজকে হয়তো বা এখানে আমার জানাজাও তো হতে পারে, কথা ঠিক না? এখানে মাহফিল করে মাহফিলের পরে জানাজাও এক নিঃশ্বাসের কোনো কি নাই। তো মুরব্বী যখন 60 বছর বলছে, ধরেন আমরা সবাই 60 বছর বাঁচবো, আল্লাহ আরো বেশি হায়াত দান করুন। ধরেন মনে করলাম কয় বছর